দিন করে বাঁশিরাম বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি লুঙ্গি পরবে? ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরে না। ব্রাহ্মণ কাতলা মাছের পেটি কিনবে না। ফাঁক আছে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। আমি বলতেছি না আবার কোপ গিয়া পড়বে না, কোপে এসে যায়। কি যে করি কোপে এসে যায়, কোপ কোপ মারতে গেলেই এসে পড়ে, বুঝলেন? অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনের বাড়ির ছেলে মেয়েরা এত ভালো ভালো জন্ম নিয়েছে। এই পৃথিবীতে যত জায়গায় যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখছেন আপনারা, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, ছেলে ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। ফলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। এই পৃথিবীতে যত জায়গায় দাঁড়িয়ে যত ভালো ছেলেকে তোমরা দেখছো, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। দেখো, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু, ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর, ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যাসাগরের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, তার নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলে ছিল একটা, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভ মাঝে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন? মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মনে রাখবে, মা যখন বেঁচে থাকে তখন মাকে এক মুঠো ভাত দিতে হয়। মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে ভেটকি মাছের ঝোল খাইয়ে কোনো লাভ নেই, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা মালা পরাও। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা কি পেল? হ্যাঁ, বড় কাছারিতে লোক জল ঢালতে যায় কাঁধে বাঁক নিয়ে বাবার কাছে মানত করতে। আমি বড় কাছারিতে কীর্তনে গিয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোমার নিজের বাবা বেঁচে আছে না মারা গেছে? বলে দাদা বেঁচে আছে। বাহ, তুমি তোমার নিজের বাবাকে কোনোদিনও পুকুর থেকে 1 বালতি জল তুলে স্নান করিয়েছ? বলে না দাদা, ওটা সুযোগ হয়নি। তুই তো যাসনি, তুই নিজের বাপকে চান করাসনি, তুই যাচ্ছিস পাথরের মাথায় জল ঢালতে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বাবা মাকে সেবা করবে, বাবা মাকে সেবা করার দায়িত্ব সন্তানের। কেন?
মা গান্ধারী যখন কুরুক্ষেত্রের রাজসভার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মা গান্ধারীর গর্ভে সন্তান ছিল। আস্তে, গান্ধারী শব্দের অর্থ কি? নিজের গর্ভে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী। রাবণের বউয়ের নাম কি বলো? হ্যাঁ, মন্দোদরী। বারবার বলো মন্দোদরী, মন্দোদরী, মন্দ উদরী। উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি বংশে দিতে পারে। 100টা চোট চিটিংবার জন্ম দিয়ে কি হবে? একটা জন্ম দেবে যেটা মুখ উজ্জ্বল করবে সমাজের মাঝে। মা গান্ধারী যখন কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মাতৃগর্ভে সন্তান থাকলে মায়ের চলাফেরার ভাবগতিটা বদলে যায়। তো মা একে বেঁকে হাঁটছে কষ্ট করে। এমন সময় মা দেখছে একটা মাকড়সা পেটের মধ্যে করে একটা ডিম নিয়ে মায়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মা মনে মনে ভাবলো, মাকড়সাটা বুঝি আমাকে ভেঙচি কাটছে। এই সামান্য একটা ছোট্ট কীট হয়ে তুই আমাকে ভেঙচি কাটলি? মাকড়সাটা বলেছিল, মা তোমার গর্ভে যেমন সন্তান আছে আমার গর্ভেও আছে, তুমি আমায় ভুল বুঝো না। সেদিনকে মা মাকড়সার কথাটা বোঝেনি। রাজসভা থেকে তরোয়ালটা এনে মাকড়সাটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছিল। ওই মাকড়সার গর্ভে 100টা সন্তান ছিল। মৃত্যুর আগে ভগবানের চরণে জানিয়ে গিয়েছিল, যেমন করে মা আমার 100 ছেলেকে বিনাশ করলো, একদিন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মা গান্ধারীর 100 ছেলে সবাই বিনাশ হয়ে যাবে। কেউ নেই, একটা কেউ নেই, সব মরে গিয়েছে, সব। মনে রাখবে, লঘু পাপে গুরুদণ্ড ভোগ করো না। আজকে তোমাদের গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, মহাপ্রভুর ঘট বসেছে। এই গ্রামের মানুষ হরিনাম শুনে হরিনামের কৃপা তখনই পাবে যদি এই গ্রামের মানুষ হরিনাম চলাকালীন তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই পাবে, না হলে পাবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন আর আপনার বাড়িতে মেয়ে জামাই এসছে বলে আপনি মাংসের ঝোল ভাত করে খাইয়ে দিলেন। তারা মাংসও খেলো, কীর্তনও শুনলো, দুটো কোনোদিন একসঙ্গে হয় না। হ্যাঁ, একজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, কৃষ্ণবাবু বলুন, আমার ছেলের বিয়ে হবে ফাল্গুন মাসে 27 তারিখ, তো ছেলেকে তো আশীর্বাদই করবো, আশীর্বাদীতে কি সুক্ত করা যায়? আর দেখো মা, আমরা নিরামিষ, আমরা তো করি। বলে না, আপনারা ভুল করেন। সে আমাকে ঘুরে বলছে, কেন ভুল কেন? বলে সুক্তটা উচ্চে আছে না, উচ্চে তো তিতো, ওটা তো অশুভ। তিতো জিনিসটা শুভ নয়, ওটা অশুভ। আমি বলি, মা তাহলে আর কি কি আয়োজন হচ্ছে? সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি। খাসি শুভ, উচ্চ অশুভ। সেটা কি বাঙালি গো? যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের সম্মুখে দাঁড়িয়ে শিলাবতীর স্বামী শিলাবতীকে ছুঁয়ে কথা দিল, শোনো আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো যুদ্ধের ক্ষেত্রে কাউকে হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালবেলায় স্বামী যুদ্ধে চলে গেল। 1, 2, 3 করে 7 দিন অতিবাহিত হইল। অষ্টম দিনের দিন স্বামী ফিরিয়া না আসিল। স্বামী ফিরিয়া না আসিল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে সেবা দিয়ে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে।
সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে ভগবানকে প্রদীপ দেখাবার জন্য। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। তাই গৌর হরি বল। তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। দয়াময় দয়াময় সন্ধ্যেবেলায় তুলসী তলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু ঘরে নিয়ম আছে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মায়েরা তুলসী তলায় প্রদীপ নিয়ে গিয়ে প্রদীপ দিতে যায়। আস্তে মায়েরা সন্ধ্যে দাও প্রত্যেকদিন। কেন দাও সন্ধ্যে? সন্ধ্যেকে ব্রহ্মার মেয়ে যার নাম সন্ধ্যা। ব্রহ্মা ছোটকালে আমরা পড়েছিলাম, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই পঞ্চবান কি কি জানো? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই পঞ্চবান হচ্ছে ব্রহ্মদেবকে, মদন দেবের কাছে ছিল পঞ্চবান, ব্রহ্মদেবকে নিক্ষেপ করেছিল চতুর্থ বানটা। মদন মানে আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে তার অধিপতি দেবতার নাম মদন। আর এই যে বানটা নিক্ষেপ করেছে, ব্রহ্মদেবের অন্তরে কামনার উদ্রেক হয়েছিল। ব্রহ্মা নিজ কন্যা সরস্বতীকে কালিমা লিপ্ত করেছিল। পিতা হয়ে যদি কন্যার চরিত্রে কালি দেয়, মেয়ে কোনোদিন ছেড়ে দেয় না। মেয়ে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে, বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি তোমার মেয়ের সঙ্গে যে যবনোচিত কাজ করলে, যে ঘৃণ্য অপরাধ করলে, আমি তোমার মেয়ে তোমায় অভিশাপ দিলাম, এর জন্য তোমার যবনের ঘরে জন্ম হবে। হরিদাস ওইসব গরু চুরি ফুরি কালকে সকালে হয়েছে, আমি সত্যযুগের কথা বলছি। ব্রহ্মার 4টে মাথা নয়, 5টা মুন্ড ছিল। একটা মুন্ড কেটে নিজের মেয়েকে দিয়ে বলেছিল, এই মুন্ডটা দিয়ে, এই মাথার খুলি দিয়ে আজ থেকে প্রদীপ তৈরি হবে। যে জুহা দিয়ে তোকে কটু কথা বলেছি, এই জুহা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের সলতে হবে। আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। যারা সরষের তেলে প্রদীপ জ্বালান, মনে রাখবেন সরষের তেলে প্রদীপ জ্বালতে নেই, এতে ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হয় ঘি দিয়ে। আর যদি আমার মতো গরিব লোক হয়, তার জন্য বিপিএল নিয়ম, প্রদীপ জ্বালতে হবে তিলের তেল দিয়ে, সরষের তেল দিয়ে নয়। সারা বিশ্বে যে 8টা কাল আছে, একটা কাল তোর নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। সারা বিশ্বের নরনারী সন্ধ্যাকালে আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় সন্ধ্যা দেবীকে পবিত্র করার জন্য
উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে পবিত্র করে তুলবে নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। আজ পর্যন্ত নিয়ম আছে, সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ নিয়ে মায়েরা গিয়ে প্রদীপ দেয়। আস্তে, এই প্রসঙ্গে একটা কথা না বলে থাকতে পারছি না। বাড়িতে নিয়ম আছে জানেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বাড়ির ছোটরা গিয়ে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এটা বাড়ির পরম্পরা আছে, হয়ে আছে। তা আমি আবার বাড়ি চলে গেলে, আমার গ্রাম থেকে বাড়ি গেলে আমার বাড়ির লোকের খুব জ্বালা, বলে ওই যে আপদ এসে গেছে। আপদ আসা মানে বিপদ সঙ্গে নিয়ে এসেছে। আর যেদিন গানে আসবো ওর ব্যাগ তুলে দেওয়ার জন্য 4 জন। কিরে কবে আসবি রে? এখন আসিস নি, এখন 15 দিন পরে আসবি। মানে ওরা একটু প্রাণে হাওয়া পায় আর কি, জানেন। খাটের উপরে মুড়ি নিয়ে খাবে, ডানাতে ভাত খাবে, বাহাতে জল খাবে। আমি থাকলে বলবো, আমি না থাকলে কেউ আর বলবে না। হ্যাঁ, শীতকালে তো লেপের মধ্যে রুটি তরকারি নিয়ে ঢুকে পড়েছে। বাবা, আমি মাকে বলতো তুমি উনুন নিয়ে ঢুকে পড়ো, ওখানে বানাবে, ওখানে খেয়ে ওখানেই শুয়ে পড়বে। তা সন্ধ্যেবেলায় আমি বারান্দায় বসে আছি, তা আমার বোন এসে সন্ধ্যে দিয়ে আমার পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে গেছে, আমি ওর হাতটা ধরে নিয়েছি। হ্যাঁ রে শোন, যে হাতটা ধরেছে ও বুঝেছে কোনো একটা ভুল করেছে। ও কি বলতে জানেন, আগে কাটান দিচ্ছে। এই তো আবার জ্ঞান দিল না রে মা, তোকে জ্ঞান দেবো আমি কি? আমার 14 বুরুজের ক্ষমতা আছে নাকি? আমি শুধু তোর সঙ্গে একটা কথা একটু ভাগ করে দেব। হ্যাঁ বল, কি বলবি বল। আমি বলছি তোকে যদি একটা এঁঠো থালায় সব সময় খেতে দেই, তুই কি খাবি? ও বলছে এঁঠো থালার কথা এখানে হঠাৎ করে এলো কেন? তাহলে আমি দেখলাম তুই একটা শঙ্খ নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালি, শাকটা মুখ দিয়ে বাজিয়েছিস, এটো হয়েছে। আবার ওই শাকটা নিয়ে গিয়ে মন্দিরে বাজালি, আবার ওই শাকটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে, একটা এঁটো থালায় আর কবার দিবি? ও তখন বলছে কথাটা তো ঠিক বলেছিস, মায়েরা করো না? তাই তো করো প্রত্যেকদিন। মায়েরা হাসছে মুচকি মুচকি, ওটাই তো করি তো। এর জন্য বই পড়তে হবে না মা, এর জন্য আস্তে, এর জন্য যুক্তিবাদী কীর্তনিয়ার কীর্তন শুনতে মোটরসাইকেলের তেল পুড়িয়ে 100 কিলোমিটার যাওয়ার দরকার নেই, বিবেকটাকে খাড়া করলেই হবে। হ্যাঁ, যে হাতে প্রদীপ ধরেছ, যে মুখ দিয়ে শাঁখ বাজালে, সেই এটো হাতে কি করে প্রদীপটা পরে ধরছো? তো আমার বোন আমাকে বলছে তাহলে কি করব? তাহলে কিছু করতে হবে না মা, এ এমন রাজকার্য কিছু নয়। তুমি ছোট বাটিতে একটু জল রাখবে, যত জায়গায় শাঁখটা বাজাবে একটু করে জলের ছিটে দিয়ে নেবে। ও তখন সঙ্গে সঙ্গে ঘুরে আমাকে বলছে তাহলে পৌষ মাসে কি হবে? মানে শেষ পড়ে যাবে, অতবার জলে হাত দেবো, আমার নেল পালিশের কি হবে? মানে ওটা গুছিয়ে নিচ্ছে, বুঝলেন তো? এ তো মাসি বাড়ির শাক, যাকে না দেবো তারই হবে রাগ। আমি বলছি তাহলে তাই যদি হয় তাহলে একটা বুদ্ধি কর, তোকে সব জায়গায় শাঁখ বাজাবার দরকার নাই, তুই সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে শেষে মন্দিরে গিয়ে একবারে বাজিয়ে শাঁখ ধুয়ে রেখে দিবি। বলে এই জন্য তোকে আমি এত ভালোবাসি, 2 বার প্রণাম করছি, মানে খাটনি কমে দিয়েছি। 3 জায়গায় বাজাতে হতো, 2 জায়গায় বাজাচ্ছে, তাও নয় 1 জায়গায় বাজাচ্ছে। বলে তুই তোর মতো বড় ভাই যেন সব ঘরে একটা করে থাকে। বাবা এত খাটনি। সন্ধ্যেবেলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে মন্দিরে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি বল নিতাই হরি হরি বল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে গিয়ে মা যখন প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো।
হিন্দু মায়ের হাত থেকে তুলসী প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপ্ত যখন মাটিতে পড়ে গিয়েছে, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। ভগবানের মন্দিরে গিয়ে মা আছাড় খেয়ে বলল, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, আমি কোনোদিন তোমায় সেবা না দিয়ে নিজের সেবা নেই নাই। তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বনকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে। কে 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 আমায় কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে? কে? পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে, যেখানে ভগবানের নাম হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে কীর্তনিয়া গাইছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আস্তে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখে? পুরী পুরী জগন্নাথ, তুমি যাও না? পুরী যাও না? আচ্ছা, এই 2-3 জন গিয়েছে, অনেকে লজ্জায় তুলছে নিয়ে। আপনারা তো গিয়েছেন। আর এবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? জীবন তো বিতা চলে গেল। আমি অবাক হয়ে যাই, লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায় মন্দিরে গিয়ে কিনে, আর সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ট্যাংরা ভাজা কিনে খায়। পুরী গিয়ে যাকে বাড়ি কথা দক্ষিণ 24 পরগনা, আবার আমাকে দেখে ট্যাংরা ভাজার বাটি লুকোচ্ছে। আপনি এখানে কেন? আপনি আসতে পারেন, আমি পারি। কি লুকোচ্ছেন? বলে না, ওটা আপনাকে দেখানো যাবে না। এমন খাবার খাচ্ছে ওটা লোককে দেখানো যাবে না। মনে রাখবেন, দুধ আসতে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা কি যে লোকটা ভগবানকে এত ছোট করছে, যে লোকটা ভগবানের নামে নিন্দে করছে, যে লোকটা এত খারাপ খারাপ কথা বলছে সনাতন ধর্মের নামে, সে তো কীর্তনে আসলে প্যান্ডেল খুলে দিতে হয়, লোক হয়ে যায় 20,000। তাহলে আপনি গেলে হয়নি কেন? আমি বলি, ভাই মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি? বলে মদের দোকানে। মদের দোকানে ভিড় বেশি হলে কি মদটা ভালো হলো? ওটা মদের দোকান, খেলেই মরে যাবে। মনে রাখবে, সব সময়ের জন্য দুধ যদি 10 টাকা কিলো বিক্রি হয়, মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ কোনোদিন বাঁশ বনে গিয়ে খেতে হয় না, সবার সামনে বসে খাওয়া যায়। আর মদটা লুকিয়ে খেতে হয়, ওটা সবার সামনে খাওয়া যায় না। এইটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। মা পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দেখতে যাচ্ছে। শোনো, কোন তীর্থস্থানে গিয়ে কেউ আমিষ খাবে না। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, সবাই তীর্থস্থানে যাবে আমিষ খাওয়ার জন্য নয়। মা কি করলো? সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম।
হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম কহু বিপদে তার নাম কহু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম গাও হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও তাই গৌর প্রেমানন্দ হরিব হরি কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গাও হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে অচৈতন্য হয়ে গেল সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল চলো ভাই ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায় বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয় সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরল মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে মানে মায়ের একটা ছেলে হয়েছে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত
নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिख लें, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। मातृगर्भेर একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা, মনে রাখবেন। এই যে আমাদের কীর্তন শেষ হওয়ার পর যারা আপনারা বসে আছেন রাস কীর্তন শোনার জন্য, রাসলীলা কীর্তন প্রয়োজনের তাগিদে আমরা গাই, শ্রোতারা বসে শুনে আনন্দ করে আস্তে আস্তে। কিন্তু মনে রাখবেন রাসলীলা কীর্তন সংসারী জীবের গাওয়ার বা শোনার দুটোর কোনোটারই অধিকার নেই, দুটোর মধ্যে একটারও দায়িত্ব নেই। রাস কীর্তন কারা গায় জানেন? যারা মঠের সাধু হয়, বড় জটা আছে, বড় দাড়ি, সংসার ত্যাগী, গেরুয়া পোশাক পরে, তারা রাস কীর্তন গায়, বসে গায়, দাঁড়িয়ে নয়। আর শোনে কারা? আমাদের মতো সংসারী মানুষ নয়, যারা সংসার ত্যাগী ব্রহ্মচারী, তারা শোনে। কিন্তু হরিনামের আসনে সব নিয়ম ভালো। আমি ঢোকার সময় দেখলাম এইখানে লেখা আছে একটা ছোট্ট কাগজ করে, ধূমপান নিষেধ। আর একটা জিনিস যদি ওখানে যোগ করা হয় তাহলে আরো জিনিসটা পরিপূর্ণ হবে। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা নিষেধ। কেন? যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে সেই আসনে জুতো পরে উঠে আসতে নেই। মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বাবা মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে মায়ের রাগ হলো। কেন? মা ভেবে উঠলো এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান নস, ছুড়ে দিল। মা যখন ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান কোল পেতে কোলে নিয়ে মনে মনে ভাবছে ওকে আমায় বাঁচাতে হবে, কারণ ও তো আমারই ভক্ত। ওকে আমি যদি না বাঁচাই তাহলে আমার লীলাটা জগতে প্রচার করবে কি করে? ওকে কোল পেতে কোলে নিয়ে ভগবান একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিকে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন সব। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে হবে না, 15 থেকে 20 জন লোক লাগবে। বিরাট মোটা। মায়েরা গিয়ে দণ্ডি দেয়, তাতে মানসিক করে ঢেলা বাঁধে, যার যেরকম মনের ইচ্ছা। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, কিন্তু পারলো না। সত্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা যাবে নাকি? চলো। মা বলছে, খোকা তুই কে? বলে, আমি এই পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চেনো না। আমি যাচ্ছি, ভাবলাম তোমাকে নিয়ে। মা কি করলো? স্বয়ং জগন্নাথের হাত ধরে জগন্নাথ দেখতে যাচ্ছে। রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথায় রে? এই খোকা আর নেই, কোথায় গেল? ওগো ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। নিতাই বাবু হরি ধরে
সেই ছেলে গেল গেল রাতের উপরে ওগো ছিল মায়ের হাত হাত ধরে সেই ছেলে গেল সেই ছেলে গেল সেই ছেলে গেল রথের উপরে ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল গেল রথের উপরে এবার জয় জগন্নাথ নাম হইল জয় জগন্নাথ নাম হইল মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো বলি জয় জগন্নাথ নাম হইল মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো এবার বদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো বদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে প্রথম কি দেয় গো মুখে? ডিম পাতার রস। কি দেয় বলো? মধু। মধু, হ্যাঁ। তো ভগবান মনে মনে চিন্তা করছে কোনো কোম্পানির মধু ওকে দিলে হবে না। কোম্পানির মধু ওকে দিলে ও মধু খেয়ে দেখাবে জাদু। ওই জন্য যেখানে আটকে গিয়েছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়েছে। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও? তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়। নিজেরও খাতায় বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার। হুঁশিয়ার বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার। নামছে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার। হয় অবতার মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও নয়া লাগায়ও নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলার ছল একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল। কপাল গুণে উজ্জ্বল মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ওর খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। এলাকার কিন্তু বাঘ বলেনি, বাঘিনী বলেছে, কেন ঘন জঙ্গল।
বাঘিনী ছুটে আসছে। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। গোস্বামী তুলসীদাস জি বললেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চোষে, দুনিয়া কা লোক বাউরা হোকার ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, ওরা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি, রাস্তা সরু আছে, আমাকে বাড়ি যেতে হবে। তারা বোঝার, তারা বুঝে নাও, বাঘিনী ছুটে আসছে। হ্যাঁ, আর যে বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আস্তে কদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই যে পরীক্ষা চলছে, মানে চলছে, শেষ হয়নি এখনো। তা আমরা গানে আসছি, আমরা এদিকে দেখছি মেয়েগুলো সব মারুতিতে করে পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা গাড়ির মধ্যে বই খুলে বসে আছে। আর তা আমার দলের লোকেরা আমাকে দেখে দেখাচ্ছে, দাদা ওই দেখো গাড়িতে বসেও পর্যন্ত পড়াশোনা করছে। তা আমি মনে মনে ভাবছি, তোরা সারা বছর ছিলি কোথায়? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছিস এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, স্কুল ঘিরে ফেলেছে না। আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ করে, কি করে 5 পায়? তো মাস্টার বোঝাচ্ছে, মা ইংরেজিতে পরীক্ষায় লেখা, ইংরেজিতে ফেসবুকে লেখা দুটো এক নয়। সারা জীবন সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন করে ইংরেজিতে পাস করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না, আটকে রয়ে যাবে। হ্যাঁ, বাড়ির পাশে মরে যাচ্ছে একজন, ছুটে এসেছে, কৃষ্ণ চ, কেন? বলে আমার বাপ মরে যাচ্ছে, নাম শুনে দিবি আয়। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাটাই শেষ, লাভের লাভ কিছু নেই। পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। তারপরে আমি বলছি, হ্যাঁ রে, যারা নাম কীর্তন করে তুই নামের দলকে খবর দে, আমায় বলছিস কেন? বলে না, নামের দল খবর দিলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের লোক, টাকা দিতে হবে না, তুই নাম শোনাবি চল। বাপের থেকে টাকা বেশি হলো, আমাকে ডেকে নিয়ে গেছে পাড়ার জেঠু। আমি একটা বড় রাম করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। আধ ঘন্টা নাম টাম হয়ে যাওয়ার পরে সেই বুড়ো সে চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকেছে। আমি ভাবছি কিছু বলবে হয়তো, ছেলেকে কাছে ডেকে ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? আমাকে দেখে বলছে, কোন জায়গার, কোন মাঠের জমি? পূব মাঠ না পশ্চিম মাঠ? কমে দিসনি, 4 লাখ টাকা শতক, লস হয়ে যাবে। শালা সারা জীবন ধরে জমিতে আজরে আজরে দিন কাটালো, মরে যাচ্ছে, জমি একবারে ভিতরে ঢুকিয়ে গেছে। হরিনাম শুনে সে বলে কোন জায়গার জমির খদ্দের? বাবা, তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি হ্যাঁ, একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভেজে দিয়েছে। আমি বলছি, মা আজকে একাদশী, ছেলেকে ডিম ভেজে দিলে তার ছেলের মনে জোর বাড়াচ্ছে। তার মা কি বলে জানো? ও না জেনে খেলে কিছু হবে না, খেলে দেখিনি একদিন তো না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে নি, সেরকম একটা কথা হলো আর কি। আলু ভেজে রেখেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক দিয়ে পান্তা খাবে বলে, আর ওর মেয়ে গিয়ে আলু ভাজা খেয়ে নিচ্ছে। মেয়েকে কিলোচ্ছে আর কি, কি বলছে, মেয়েকে গাল দিচ্ছে, তুই যার ঘাড়ে পড়বি সে কলে লাগে। মেয়েকে দিচ্ছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। কি বিবেচনা মায়েদের, বিরাট ব্যাপার। হ্যাঁ, বাড়িতে হরিনামের দল ভিক্ষা চাইতে এলে মায়েরা বেরিয়ে কি বলে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে, কিন্তু যে মালিক সেই বলছে কি,
বাইরে যতই করো ফুটানি, ঘরে এলেই বউয়ের ধাতানি। বাড়িতে মিয়া জিরো, বিবি আসল হিরো। তুমি যাই, প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এই তো সামান্য কীর্তন দলের লোক। হ্যাঁ শোনো, মালির বাড়ি নেই, এবার পাশ দিয়ে যখন ছুটে পালিয়ে যেতে চাইছে না, পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিক যখন ছুটে পালিয়ে যাচ্ছে হরিনামের দলকে দেবেনি বলে পেরেকে লেগে পা কেটে গেছে। ও আমার গ্রামের দাদা, চলো, যাস নি, রক্ত বেরিয়ে গেছে, ওই দেখ। এরপর যদি যাস না আমাদের রক্ত বের করে দিবে, একবার পালিয়ে আসো। ও 20 টাকার দরকার নেই, ও যা গেছে তা যাক। মনে রাখবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মায়েরা যারা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সপ্পনাশা সিরিয়াল গুলো না দেখে তো হাতে তালি দিয়ে হরিনাম করবে ঘরে। প্রত্যেক দিন একটু তালি দিয়ে হরি, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদম খবরদার। কি দেখো তোমরা প্রত্যেক দিন সিরিয়ালে বসে, প্রত্যেকটা সংসারে শুধু ঘর ভাঙার গল্প, একই তো জিনিস। খবরদার, দেখবে না। হ্যাঁ, মাকে মা বলে ডাকতে শিখাবে, মম নয়। বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। একসঙ্গে বসে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি পা। বাহু তুলে বলো হরি বলো, হরি বলো মন রে আমার, উদ্ধনি হরি হরি বল, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে। আস্তে। যারা হরিনামের আসনে বসে কীর্তন শুনতে শুনতে মোবাইল ফোন ঘাঁটছে, ভগবান তাদের কৃপা করুক। হাতটা উপর করো। হ্যাঁ, তোমায় বলিনি, তুমি করো। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, উদ্ধনি হরি হরি বল, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয়নীরা। হরি বল মন রে আমার, হরি বল নিতাই গৌর, হরি 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 বল আমার, হরি বল মন রে আমার। এই গতি নয়, গতি নয়, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা। মনে রাখবে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। যে সমস্ত যুবক ছেলেরা বসে আছো, দাঁড়িয়ে আছো, এখনো সময় আছে। আস্তে, তোমরা এক হয়ে যাও, হাতে হাত ধরে বাঁচবে। হাড়ি মুচি তামার তেলি কামার শূদ্র ডোম ব্রাহ্মণ বৈষ্ণব। দুঃখ কি জানো, একটা মুসলমান বিপদে পড়লে 10টা মুসলমান ছুটে আসে, একটা হিন্দু বিপদে পড়লে 10 জন ছুটে আসে না, তাকে পাশ কাটিয়ে চলে যায়। এখনো সময় আছে। যদি হিন্দু এক না হয়, সমাজ যদি একত্রীভূত না হয়, তাহলে তোমাদের এই জায়গা কিন্তু সন্দেশখালী হতে বেশি সময় লাগবে না। ওরা আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে। কি শিক্ষা? মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে পারবে না, হাতে হাত ধরে বাঁচবে, অন্যায়ের প্রতিবাদ করবে, পিছনে ফিরবে না। যে গ্রামে 20টা মুসলিম বাড়ি থাকে, একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 200 হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির তৈরি হয় না। আর শোনো, এই যে মন্দির, একটা কাজ করবে, যে কমিটির মায়েরা হরিনাম করাচ্ছে, দাদা ভাইরা হরিনামের সঙ্গে যুক্ত আছে, তোমরা গ্রামের মানুষ একটু কষ্ট করো, 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে।
ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমরা ভোর 4টের থেকে মন্দিরে হরিনাম বাজাবে, কেন হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙে। এক হতে হবে, এক যদি না হয় না 5 বছর পরে পায়ের তলার এই মাটিটা থাকবে না, মাটিটা সরে যাবে। সেদিন বুঝবে যে কথাটা আমি বলে গিয়েছিলাম, আমি থাকি আর না থাকি কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাবে। এই গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা উদ্ধনি হরি হরি বল। নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। গত বছর, আগামী বছর থেকে আপনাদের এই গ্রামের নামটা কি জানো? আগা হিরণময়পুর। হিরণময়পুর গ্রামের যারা কমিটি মায়েরা আছো, তোমরা আগামীতে এই যে রাত্রি 9টার সময় যে কীর্তন দলটা রাখার দরকার নেই। 6টার থেকে 9টা পর্যন্ত দল তুলবে, রাত 9টার সময় অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপাকে নিয়ে আসবে। দেখবে এই সময় না প্যান্ডেল খুলে দিতে হবে। কেন বলো দেখি? দেখার জন্য ছুটে আসবে লোক। মানুষ নিজেকে তৈরি করে না, অপরকে দেখার জন্য ছুটে যায়। ওই দেখো তোমার বন্ধু তরিতে যাই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও দেখো মন সবাই অনিত্য। ওগো কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, আজ পুড়িতেছে মানুষে। কি পড়ে? দেহ নয়, দেহ নয়, যত অহংকার। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বাঘিনী যখনই ছুটে আসছে ছেলেটাকে খাওয়ার জন্য, ভগবান কি করলো?
বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। বাঘিনী কাছে গিয়ে বসলো, কি করলো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওই না মায়ের মত করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে বসে আছে জঙ্গলের মধ্যে পাহারা দিয়ে। পরের দিন সকালবেলা কাঠকুড়ো নিবাসী জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে। মনে মনে ভাবছে কাকে দেব, আমি তো ওকে মানুষ করতে পারবো না। হ্যাঁ ঠিক, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দেবো। ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দিয়েছে, তোমার ছেলে মেয়ে নেই, একে মানুষ করো। তাকিয়ে দেখো জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো মৌমাছির মধু পেল, মধু পেল বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো, ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী মুখার্জি মিশ্র অধিকারী বাড়ির ছেলে হয়ে ব্রাহ্মণ বাড়ির লোক হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে বাঁশিরাম বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি লুঙ্গি পরবে? ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরে না। ব্রাহ্মণ কাতলা মাছের পেটি কিনবে না। না, সব ফাঁক আছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। আমি বলতেছি না, আবার কোপ গিয়া পড়বে না উপরে। কোপে আইসে যায়, কি যে করি, কোপে আইসে যায়। কোপ কোপ মারতে গেলেই আইসে পড়ে, বুঝলেন তো? হ্যাঁ, ঠাকুর মশাইয়ের দাঁত পড়ে গেছে। ক্লাবের ছেলেরা ঠাকুর মশাই আমাদের কালী পুজোটা করবেননি? বলে না করবনি, দাঁত নাই। ক্লাবের সভাপতি বলে দাঁত না থাকার সঙ্গে কালী পুজোর সম্পর্ক কি? বলে না, মাংস খাইতে পারবো নি, দাঁত নাই, ওই জন্য পুজো করবো নি। মাংস তো আর দাঁত সব খাইতে পারবে না। শালা কি অসভ্য বলো দেখে গেলি। হ্যাঁ, মা কালী মাংস খায়, মা কালী মদ খায়। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব ঘরের ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে 1 2 3 করে শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল, ব্রাহ্মণে কহিল। দাঁড়াও, 7 মাসে কি হয় মা? বলো 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 আগে। হ্যাঁ ঠিক, বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন?